ভোটের মাঠে জোট গড়া এবং ভাঙা নতুন কিছু না, তবে জামাত জোট থেকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ার ঘটনা দেশের রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে। শুধু হইচই না, বদলে দিয়েছে নানা সমীকরণও। বিগত কয়েক মাস যাবৎ দেশব্যাপী ইসলামপন্থীদের এক বাক্সে ভোট প্রদান নিয়ে একসাথে কাজ করেছে জামাত ও ইসলামী আন্দোলন সহ আরো কয়েকটি দল। বিএনপির বিরুদ্ধে একটি শক্তপোক্ত অবস্থান তৈরি করেছিল তারা। এর সাথে জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি ও এলডিপি যোগ হয়ে কার্যত সরকার গঠনেরও স্বপ্ন দেখা শুরু করে এই জোট। তবে শেষমেশ আসন বন্টনে বনিবনা না হওয়া ও ভেতরগত বোঝাপড়ার ঘাটতি দেখিয়ে 11 দলীয় জোট থেকে সরে দাঁড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঘোষণা দিয়েছে 168 আসনে প্রার্থিতা করার ও বাকি 32 আসনে অন্য কাউকে সমর্থন দেওয়ার। দলটির এই সিদ্ধান্তে এক প্রকার বিপাকেই পড়েছে জামাত নেতৃত্বাধীন 10 দলীয় জোট। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, জামাত চরমোনাইয়ের এই বিচ্ছেদে কোন দিকে গড়াবে হাত পাখার বাতাস? নির্বাচনী ইতিহাসে ইসলামী আন্দোলন অতীতে সংসদে কোনো সদস্য না পাঠাতে পারলেও এবার তাদের ভোট ও সমর্থন পাল্টে দিতে পারে বহু হিসাব নিকাশ। যে অভিপ্রায় থেকে জামাতের সাথে জোট গঠনের প্রক্রিয়ায় তারা এগিয়েছিল, জোট ছাড়ার ঘোষণা তা হুমকির মুখে পড়েছে। বিশেষত মনে করা হচ্ছে অধিকাংশ জায়গায় জামাত জোট পরাজিত হবে হাতপাখার সমর্থনের অভাবে। আবার কোথাও যদি হাতপাখা প্রকাশ্যেই বিএনপিকে সমর্থন দিয়ে বসে, সেটাও হবে বিপদের কারণ। সব দিক থেকেই সুবিধা প্রাপ্ত হবে জাতীয়তাবাদী দল বিএনপি। সার্বিক সমীকরণ ও হিসাব নিকাশের আলোকে বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনীতি এখন অনেকাংশেই মুখিয়ে হাতপাখার বাতাসের দিকে। শীতকালীন এই মৌসুমেও হাতপাখার বাতাস বদলে দিবে ভোটের মাঠের নানা বাস্তবতা।